একজন গৃহিণী, সে বাসায় থেকে রান্না বান্নার যাবতীয় কাজ করে, সন্তান এবং স্বামী সহ সবার খেয়াল করে। সংসারে যাবতীয় কাজ করার পরে যখন সে রাতে ঘুমাতে যায় তখন তার আর কোনো ঘুম থাকে না। তারপর কি এপাশ ওপাশ, রাত 1টা, 2টা, 3টা বা কখনো 4টাও বেজে যায়। বিছানায় যখন শুতে যায় তখন নানান রকমের দুশ্চিন্তা তাকে ঘিরতে শুরু করে। দর্শক, আমাদের সমাজে এই সুমির মতো নারী পুরুষ আছে যারা এরকম রাতের বেলা ঘুমাতে পারেন না। বিছানায় শুতে গেলে যখন ঘুম না আসে তখন আমরা সাধারণত এপাশ ওপাশ করে থাকি, হাঁটাহাঁটি করে থাকি, নানা রকম দুশ্চিন্তা করে থাকি। আর আজকে আমরা এই অনিদ্রা কেন হয়, আর এর লক্ষণ কি এবং এর প্রতিকার, হোমিওপ্যাথি চিকিৎসাতে ঠিক কি আছে, এইসব সম্পর্কে যাবতীয় তথ্য আমরা জেনে নেব। নিউ লাইফ স্বাস্থ্যগত অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি সুমনা। তো চলুন আজকে জেনে নেওয়া যাক অনিদ্রা সম্পর্কে যাবতীয় তথ্য। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এবং গবেষক ডক্টর অমিত কুমার পাল। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনি আজকে আমাদের বলেন যে আসলে এই যে আমাদের সমাজে পুরুষ এবং মহিলা যাবতীয় একটা সমস্যায় ভুগে থাকে, সেটা হচ্ছে অনিদ্রা। তারা বিছানায় গেলে ঘুম আসে না, সারাদিনে কাজের প্রচুর স্ট্রেস তাদের উপর হয়, এপাশ ওপাশ হতে পারে, সারা রাত জাগতে জাগতে দেখা গেল ভোরও হয়ে যাচ্ছে। আসলে এই সমস্ত কেন হচ্ছে? আপনি যে কথাটি এতক্ষণ বলছিলেন যে সুমির যে নিত্যদিনের চিত্র, দেখবেন আমাদের সমাজে পুরুষ মহিলা সহ নানা শ্রেণী পেশার মানুষ রয়েছে যারা কিন্তু এই যে অনিদ্রার সমস্যা, এই অনিদ্রার সমস্যাতে কিন্তু ভুগে থাকেন। এই যে ইনসোমিয়ার সমস্যাটি, এটি কিন্তু বর্তমান আমাদের আধুনিক জীবনে সবার ভেতরে কিন্তু এই সমস্যাটি কিন্তু দেখা দিয়ে থাকে। যে আমরা বিছানাতে যখন ঘুমাতে যাই, ঘুমানোর বিছানাতে শোয়ার পরে আমরা যখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যাচ্ছে কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি, কখনো কখনো স্লিপিং পিলও আমরা খাচ্ছি। তো সেই স্লিপিং পিল খাওয়ার পরেও যখন আসলে ঘুম আসছে না, তখন আরো কিন্তু অস্থিরতা কাজ করছে এবং ঘুমের যে রেস্টটা থাকে সেই রেস্টটা কিন্তু কেটে যাচ্ছে। সেটা নিয়ে আরো বেশি দুর্বলতা শরীরে কাজ করে। হ্যাঁ, নিশ্চয়ই সেটা তো থাকবেই। তো সেই যে ব্যাপারগুলো থাকে এবং যে ঘুমের সমস্যা নিয়ে ডিস্টারবেন্স হয়, সেই সমস্যাটিকে কিন্তু এক কথায় বলা যায় যে আপনি ইনসোমিয়ার সমস্যাতে ভুগছেন, আপনি অনিদ্রার সমস্যাতে ভুগছেন। স্যার, আমরা আসলে এই সমস্যাটা লক্ষণগুলো আসলে কিভাবে বুঝতে পারবো যে এটা আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করছে? এটা আসলে আমরা কিভাবে বুঝবো? দেখেন, প্রথমেই আমি যদি একটি কথা আপনাকে ব্যাখ্যা করি, সেটি হচ্ছে যে অনিদ্রার যে সমস্যাটি রয়েছে, অনিদ্রার সমস্যাটি বুঝতে গেলে তার আসলে কতগুলো লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো, আমি যে কথাগুলো আপনাকে বলছি, এগুলো গবেষণার কথা। সেগুলো ব্যাপার হচ্ছে যখন একজন মানুষ বিছানাতে ঘুমাতে যাওয়ার পরে যখন তার 1 থেকে 2 ঘন্টা ভেতরে তার ঘুম না আসে, এবং এই যে ঘটনাটি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এমনকি 4 সপ্তাহ পর্যন্ত হতে থাকে, তাহলে বুঝবেন যে ওই মানুষটি আসলে কিন্তু অনিদ্রার সমস্যা বা ইনসোমিয়ার সমস্যাতে কিন্তু ভুগছে। যখন আপনি গভীর ঘুমে না যাবেন, গভীরভাবে ঘুমাতে না পারবেন এবং একটি প্রপার ঘুম আপনার ভেতরে না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার শরীর কখনোই সুস্থ থাকবে না। আপনি কিন্তু নানা ধরনের শারীরিক সমস্যাতে ভুগবেন। যদি আমি স্পেসিফিক্যালি বলি যে এই শারীরিক সমস্যাগুলো আসলে কি রয়েছে, এই শারীরিক সমস্যাগুলোর ভিতর রয়েছে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তারপরে মাথা যন্ত্রণা করা, কোনো কোনো ক্ষেত্রে রাগের একটা ব্যাপার থাকে যে রাগ বেড়ে যাওয়া, দুশ্চিন্তার পরিমাণ বেড়ে যাওয়া, দিনের বেলাতে কিন্তু ঘুম ঘুম ভাব আসা, হাই তোলা, এছাড়া কিন্তু শরীর দুর্বল হয়ে যাওয়া, এ ধরনের কিন্তু অসংখ্য রকমের অবস্থা রয়েছে। এবং একটা পর্যায়ে দেখা যায় এটি শরীরের যে বিভিন্ন অর্গানসগুলো রয়েছে, আপনার কিডনির পরে প্রভাব ফেলতে পারে, আপনার হার্টের পরে প্রভাব ফেলতে পারে, আপনার চোখের উপরে প্রভাব ফেলতে পারে। মানে বলা যায় শারীরিক সকল ধরনের সমস্যা কিন্তু এই ইনসোমিয়ার কারণে কিন্তু হয়ে থাকে। অনিদ্রার যে কথা আপনি বললেন, এর হোমিওপ্যাথি চিকিৎসা আসলে কি আছে? আমরা কিভাবে এর থেকে প্রতিকার পেতে পারি? দেখেন, অনিদ্রার যে প্রধানত সমস্যা থাকে, অনিদ্রার প্রধানত সমস্যার কারণ আমি যে কথাটি আপনাকে বলছিলাম
যে জীবনযাপন, আমাদের জীবনযাপন কিন্তু আমাদের অনিদ্রার সমস্যার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমাদের জীবনযাপনকে যদি আমরা নিয়ন্ত্রিতভাবে সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু এই যে অনিদ্রার সমস্যাটি রয়েছে এই অনিদ্রার সমস্যাটি থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই মুক্তি পাওয়া সম্ভব। কেউ চা কফি খুব বেশি পরিমাণে পান করে তাহলে সেক্ষেত্রে অনেকের কিন্তু রাতের ঘুম আসছে না। তার কারণ হচ্ছে কি, চা বা কফির ভেতরে যে ক্যাফেইন নামক পদার্থটি রয়েছে এই ক্যাফেইনটা কিন্তু আপনাকে রাতের বেলায় ঘুমোতে দিচ্ছে না। দেখেন, সাধারণত আমরা একটা জিনিস দেখি যে আমরা যখন ঘুমাতে যাই ঠিক দুশ্চিন্তাগুলো ওই সময়তেই কিন্তু মাথাতে এসে ভর করে। তো এই যে দুশ্চিন্তাটির সমস্যাটি আমাদের রয়েছে, আমরা ওই রাতের বেলায় ঠিক ওই সময় যে সময় ঘুমাতে যাব আমরা ওই সময় আসলে দুশ্চিন্তাটি করব না। তার বরঞ্চ আমরা কি করতে পারি, আমরা দিনের একটা নির্দিষ্ট সময়কে বেছে নিতে পারি যে আমি 4টা থেকে 5টা এই সময়টুকুর মধ্যে আমার দুশ্চিন্তাটুকু আসবে। এবং ওই রাতের বেলায় যখন আমি ঘুমাতে যাব তখন আমি আমার মনকে কিন্তু কনভার্ট করতে পারি যে আমার যে দুশ্চিন্তা আমার ভেতরে আসছে আমি সেই জিনিসটাকে কনভার্ট করে বলতে পারি না এটুকুকে কালকের জন্য রেখে দিই, এটুকু কালকে আমি ঠিক ওই 4টে থেকে 5টার ভেতরে করব। এটাকে বলা যেতে পারে নিজের মনকে কন্ট্রোল করার মতো একটি ব্যাপার। এবং আপনাকে নিজের মনকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু এই যে ইনসোমিয়ার সমস্যা রয়েছে এই ইনসোমিয়ার সমস্যা থেকে কিন্তু সহজেই মুক্তি পাওয়া কিন্তু সম্ভব। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দুশ্চিন্তা করতে করতে ডিপ্রেসড হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় তিনি কিন্তু ঘুমের ওষুধ, হায়ার পাওয়ারের যে ঘুমের ওষুধগুলো রয়েছে সেই ঘুমের ওষুধগুলো ব্যবহার করে। এবং ঘুমের ওষুধ খেতে খেতে আমাদের ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটি হয় কি যে ঘুমের ওষুধ আমি যতদিন খাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু আমি ঘুমাতে পারছি, কিন্তু ঘুমের ওষুধটা যেই ছেড়ে দিই সেই দেখবেন যে আসলে আর কিন্তু রাতের ঘুম হচ্ছে না। আগে যে 1 ঘন্টা ঘুমাতে পারতাম সেই 1 ঘন্টাও কিন্তু আমরা আসলে ঘুমাতে পারছি না। হোমিওপ্যাথিক চিকিৎসাতে এমন কোন ওষুধ আছে যেটা ঘুমের ওষুধ না, কিন্তু আমাদের মানসিক শান্তি দেবে, আরামদায়ক দেবে এবং দুশ্চিন্তা থেকে মুক্ত করবে এবং নিয়মিতভাবে আমাদের ঘুম হবে? এরকম কোনো কিছু ওষুধ কি আপনার কাছে হবে যেটা সাজেস্ট করবেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই। হোমিওপ্যাথিতে এই ধরনের কিন্তু আসলে অনেক মেডিসিন রয়েছে। একটা কথা যদি বলা হয়, হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা, সেক্ষেত্রে পেশেন্ট টু পেশেন্ট ব্যাপারটাকে ভ্যারি করে। যদি সেটিকে বলতে হয় তাহলে আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করার যে বিষয়টি বললাম, একজন পেশেন্টের তার ঘুমের কেন হচ্ছে না তার লক্ষণের সঙ্গে কিন্তু আরেকজন আদার পার্টের যে আরেকজন মানুষ আছে তার ঘুমের লক্ষণের সঙ্গে কিন্তু মিলবে না। কারণ তার ইকোনমিক্যাল সমস্যার কারণে একটা দুশ্চিন্তার সৃষ্টি হচ্ছে, বাট আদার সাইডে যে অন্য আরেকজন রয়েছে তার কিন্তু ধরেন তার পরিবারের দুশ্চিন্তার কারণের জন্য কিন্তু ঘুম হচ্ছে না, কিংবা তার শারীরিক নানা সমস্যা রয়েছে সে কারণের জন্য কিন্তু ঘুম হচ্ছে না। সেক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, সেটা কিন্তু ম্যান টু ম্যান ডিফারেন্ট হয়। তো আজকে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটি কথা বলতে চাই, এই যখন আপনার ঘুম হচ্ছে না তখন কিন্তু আপনাদের আমি একটা কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো, যেটি খেলে এটি আসলে ঠিক ঘুমের ওষুধ না। ঘুমের ওষুধ খেলে তো আপনার ঘুম আসবে, নার্ভটাকে নিস্তেজ করে দেবে, আপনার শারীরিক নানা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কিন্তু আমি যে মেডিসিনটির কথা আপনাদেরকে বলবো সেই মেডিসিনটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই যে নার্ভটাকে কিন্তু একটা রিল্যাক্স দেবে, আপনার মনটাকে ফ্রেশ রাখবে। আপনি যে ডিপ্রেশনটাতে ছিলেন সেই ডিপ্রেশনটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। এবং পাশাপাশি আপনাকেও কিন্তু আপনার নিজেকে সাপোর্ট দিতে হবে। নিজেকে সাপোর্ট দেওয়ার একটা পর্যায়ে দেখা যাবে যে একটা সময় এই যে ইনসোমিয়ার সমস্যা থেকে মুক্ত পাওয়া কিন্তু সম্ভব। তো আমি দর্শকদেরকে যে হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে প্যাজিলেক্স নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি বাংলাদেশের জেবক্স কোম্পানির হয়ে থাকে। জেবক্সের হোমিওপ্যাথিক প্যাজিলেক্স একটি ক্যাপসুল। এই প্যাজিলেক্স ক্যাপসুলটি আপনি কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি রয়েছে সেই ফার্মেসিতে কিন্তু আপনারা কিনতে পাবেন। এই যে প্যাজিলেক্স হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি কিন্তু রাতে খাবার পর একটি করে ট্যাবলেট আপনারা কিন্তু ঠান্ডা পানি সহ খাবেন এবং খাওয়ার পরে কিন্তু একেবারে ঘুমাতে চলে যাবেন। এভাবে যদি আপনারা মনে করেন একটি বোতলে 30টি ট্যাবলেট থাকে, 30টি ট্যাবলেট 30 দিনের জন্য আপনারা যদি 10-15 দিন খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার ভিতরে কিন্তু সে ঘুমের যে ভাবটা, আপনার যেহেতু ব্রেনটা রিল্যাক্স হচ্ছে সেহেতু আপনার যে অন্যান্য সমস্যা থাকে, অনেকের সময় দেখা যায় কি রাতে আমাদের যদি ভালো ঘুম না হয় তাহলে আমাদের কিন্তু স্মৃতির শক্তি হারিয়ে যায়, আমরা কিন্তু ভুল করে ফেলি কোনো কাজের ক্ষেত্রে, অনেক কিছু ভুলে যাই আমরা মাথা থেকে। তো দেখবেন যে ধীরে ধীরে আপনাদের কিন্তু যে স্মৃতিশক্তির যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু আপনার যে ঘুমের যে সমস্যাটি ছিল সেই ঘুমের সমস্যাটি কিন্তু কেটে যাচ্ছে। ধন্যবাদ স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন
ইনসোমিয়া বা অনিদ্রা হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। দর্শক, আমরা নিউ লাইফ স্বাস্থ্য কথা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক আলোচনা করে থাকি এবং প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি। আমাদের এই অনুষ্ঠানটি বা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আলোচনায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা।